রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় এবং তেজগাঁওয়ের ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয় এখন পরিত্যক্ত পোড়া ভবন। ভবনগুলোতে আনাগোনা বেড়েছে মাদকসেবী সহ অন্য অপরাধীদের। বিভিন্ন তলায় চলছে মাদক আর দেহ ব্যবসা। একসময় যে কার্যালয়গুলো থেকে দলের গুরুত্বপূর্ণ কর্মকাণ্ড পরিচালিত হতো, হাজারো নেতাকর্মীর ভিড়ে জমজমাট থাকতো, সেগুলো ধ্বংসস্তূপের মতো দাঁড়িয়ে আছে আজ। গত 4 মাস আগেও এই ভবনগুলোতে ঢুকতে গেলে লবিং করতে হতো। 5 আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে চলে যাওয়ার পর থেকে বদলে যেতে থাকে চিত্র। দলের কোনো নেতাকর্মী আর কার্যালয়ে আসছেন না, ফলে এখানে সংগঠিত হচ্ছে দেহ ব্যবসা সহ নানা অপরাধ। পতিতা ও মাদকসেবীরা দখল করে নিয়েছে কার্যালয়গুলো। ভবনের সামনে পুলিশের উপস্থিতি থাকলেও চোখ ফাঁকি দিয়ে চলছে এসব অপরাধমূলক কাজ। রাতের আধারে এই ভবনগুলো আরো ভয়ঙ্কর রূপ ধারণ করে। অপরাধীরা নিশ্চিন্তে অবস্থান নেয় এই ভবনগুলোতে, নিজেদের মতো সাজিয়ে নিচ্ছেন ছোট ছোট ঘর। রাতের পাশাপাশি দিনের আলোতেও চলছে সেই সব ঘরে অবাধ দেহ ব্যবসা। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।